বন্ধুরা তোমরা হয়তো জানো যে ইতিমধ্যে ভারতীয় সরকার 130টা চাইনিজ অ্যাপ আর 90টা বেটিং অ্যাপকে একদম ব্যান্ড করে দিয়েছে। কোনো দরকার নেই এই ধরনের অ্যাপকে ইনস্টল করা বা ইউজ করা। আমি সুমন, এই পুরো টেক আপডেটের ফুল ভিডিওতে তোমাদের সঙ্গে ফুল সাপোর্টে আছি আর দুর্দান্ত স্মার্টফোনের টেক আপডেট নিয়ে আমি হাজির। তো চলো আর দেরি করব না, শুরু করা যাক। প্রথম টেক আপডেট একটু হোয়াটসঅ্যাপকে দিয়ে দেওয়া হোক। হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকেই ইউজ করি, বাট তোমরা কি জানো হোয়াটসঅ্যাপ খুব তাড়াতাড়ি একটা ছোট্ট আপডেটের মাধ্যমে নিয়ে আসছে একটা কলিং ফিচার্সের নতুন টেকনোলজি। মানে এবার থেকে শর্টকাট কলের ফাংশন বা ফিচার পাবে তুমি তোমার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের আপডেটের মাধ্যমে। আমাদের দ্বিতীয় আপডেট ইনস্টাকে নিয়ে, মানে ইনস্টাগ্রামকে নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে টুইটারে যখনই আমরা অ্যাকাউন্ট খুলি বেশ কিছুদিন পুরনো হওয়ার পর তোমার উপর নির্ভর করছে ব্লু টিক। এবার থেকে তুমি পয়সা দিলে, টাকা দিলে কিনা হয় বাঘের দুধও পাওয়া যায়। তো ইনস্টাগ্রামও তুমি ইউজ করতে পারবে, বাট ব্লু টিকটাও তুমি পাবে শুধু পয়সার খেলা দাদা, পয়সার খেলা। আমাদের নেক্সট আপডেট একটা ফোল্ডিং স্মার্টফোনকে নিয়ে। এতদিন যারা আমরা একটা ফোল্ডিং স্মার্টফোন চাইতাম, কিন্তু টাকা বেশি লাগতো দাদা, টাকা বেশি লাগতো। তো টাকা কম লাগবে, কিন্তু তুমি ওই ফ্ল্যাগশিপ কাইন্ড অফ একটা ফোল্ডিং স্মার্টফোন পাবে উইথ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। বাইরে থাকবে, ভেতরে থাকবে। হ্যাঁ, টেকনো নিয়ে আসছে ফোল্ডিং স্মার্টফোনের সম্ভার। টেকনোর পক্ষ থেকে ফ্যান্টম ভি ফোল্ড তার লাইভ হ্যান্ডস অন ভিডিও চলে এসছে এবং আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে তারা লঞ্চ করতে চলেছে তাদের এই ফোল্ডিং স্মার্টফোন। এই স্মার্টফোনে কার্ভড এক্সটার্নাল ওএলইডি ডিসপ্লে থাকবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 এসওসি থাকবে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, 12 জিবি এবং LPDDR5 র্যাম থাকবে, 256 জিবি UFS 3.1 স্টোরেজ টাইপ আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে থাকবে অনেক কিছুই। তো অ্যান্ড্রয়েড 13 নিয়ে এই স্মার্টফোনটা আসছে। দাম কত হবে দেখো, আমরা একটু আইডিয়া করি, 30 থেকে 35,000। চলো 35,000কে আমরা ডান করে দিই, কারণ টেকনোর ফোন তো একটু দেখে শুনেই দামটা রাখবে টেকনো। নেক্সট আপডেট আমাদের পোকোকে নিয়ে। পোকো আজ লঞ্চ করছে X5 and X5 Pro। জানো তো স্ন্যাপড্রাগনের 778G, জানো তো 108 মেগাপিক্সেলের ক্যামেরা, জানো তো এখানে থাকছে দুর্ধর্ষ অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি এবং সঙ্গে 67 ওয়াটের আমরা ফাস্ট চার্জার পাবো, সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, 3.5mm জ্যাক পাবো। বস, আমরা কিন্তু গতকাল একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি, যদি না দেখো তো দেখে নিও। এবং এর দাম 22,000 বলছে লোকে, এবং এই স্মার্টফোনটাই 2000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে। এটা ডেবিট কার্ড দিয়েও এটা শোনা যাচ্ছে। তো আমরাও কিনবো, দেখি আমরা কত দামে এটা কিনতে পারি। তবে ভালো স্মার্টফোন বস, ভালো স্মার্টফোন। আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে। স্যামসাং তাদের A সিরিজ এবং দুটি স্মার্টফোন লঞ্চ করছে, A34 A54। কোনটা আগে শুনবে? যাই হোক, দুটি স্মার্টফোনই ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে এবং আমরা TKDN সার্টিফিকেশনে দেখেছি এটি লিস্টেড। দ্যাট মিনস ফেব্রুয়ারি মাসে স্যামসাং স্যাটাস লঞ্চ করবে এই দুটি স্মার্টফোন। এবং এখানে A34 যে স্মার্টফোনটা সেটা কিন্তু মিনিমাল বেজেলস হবে এবং যে ডিসপ্লে ইউ শেপে একটু বড় হবে এবং A33 থেকে। এখানে পাওয়ার্ড বাই মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এবং 6 জিবি র্যাম থাকবে। বস একটা কথা বলবো, এই স্মার্টফোনটার প্রসেসর তো খুব ভালো লাগলো, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, কিন্তু দাম কত রাখবে স্যামসাং? দেখি না 25,000-এর নিচে যদি রাখে তাহলে তো বলবো একদম স্যামসাং গভীরে চলে যাবে। তো দেখি ফেব্রুয়ারি মাসের জন্য ওয়েট করি। আমরা স্যামসাংয়ের আরেকটি স্মার্টফোন নিয়ে কথা বলবো, সেটা হলো A54। এবং এই স্মার্টফোনটিও কিন্তু ওই যে বললাম TKDN সার্টিফিকেশন, NBTC সার্টিফিকেশন এবং ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। দ্যাট মিনস এটাও আসছে ফেব্রুয়ারি মাসে। এবং এই স্মার্টফোনটার ফার্স্ট লুক এসছে উইথ পাঞ্চ হোল 6.4 ইঞ্চেসের 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1380, 50 মেগাপিক্সেল, বাট এখানে OIS থাকবে, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের আমরা আরেকটি ক্যামেরা পাবো, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং এবং IP67 রেটিং দিয়ে এই স্মার্টফোনটি আসছে।
ওই 35 ধরে রাখো কি তার নিচে। তো এই স্মার্টফোনটা যারা এ সিরিজ অ্যাকচুয়ালি ভালোবাসো তাদের জন্য সোনাই সোহাগা। আচ্ছা, স্যামসাংকে নিয়ে আরও একটা দুর্দান্ত খবর তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেকেই ওয়েট করছো S22 FEর জন্য। বস ওটা আসছে, কবে আসছে? ফেব্রুয়ারি বা মার্চের একদম প্রথমে আমরা ওটা পেয়ে যাব। A54 সিরিজ তো আর আসছে না, তবে ওই দামে আমরা S22 FE পাবো। কেউ বলছে স্ন্যাপড্রাগনের 778G, কেউ বলছে ভাই 8+ Gen 1 দিয়ে আসবে। তবে যেটা আসবে সেটা হলো দুর্দান্ত ব্যাটারি, 4500 mAh ওপরে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার থাকবে এখানে, অ্যামোলেড ডিসপ্লে, এবং একই সাথে আমরা ক্যামেরা পাবো, দুর্দর্শ OISও পাবো। তো স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে যদি স্যামসাং S22 FE কে লঞ্চ করে, দাম যদি 35,000-এর মধ্যে রাখে, আমি বলবো কিনে লাও বস, কিনে লাও। নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে, আর এই রিয়েলমি আরও একটা নতুন স্মার্টফোন নিয়ে আসছে এবং সেটা হলো রিয়েলমি 10T, এবং এর মডেল নাম্বারও চলে এসছে বিভিন্ন ওয়েবসাইটে, এটা লিস্টেড, এবং 4890 mAh ব্যাটারি দিয়ে আসছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। তবে বস এই স্মার্টফোনটার দাম 20,000-এরও নিচে আসবে এবং এর যত আমরা আপডেট পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। বস হবে নাকি ওপোকে নিয়ে একটু কিছু কথা? অবশ্যই ওপো তাদের ফাইন সিরিজের X6 Pro নিয়ে আসছে। ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, মেইন ক্যামেরা আল্ট্রা ওয়াইড এবং পেরিস্কোপ জুম লেন্স, এবং গ্লোবালি লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ মাসে। ঘুরিয়ে দিবে সব কিছু। এর যে লাইভ ইমেজ পেছনের, না ক্যামেরার মানে ফোনের পেছনের, ওটা এসছে, দেখতে ভালো লাগছে। আমরা কথা বলবো এবার আরেকটা স্মার্টফোনকে নিয়ে, আর সেটা হলো রিয়েলমির 10 Pro। বস কিনে দিচ্ছ নাকি? ব্যাস দুঃখ করছো কেন? কারণ রিয়েলমি 10 Proই তো আসছে কোকা কোলা হিসাবে। হ্যাঁ, এর লাইভ ইমেজ, লাইভ ভিডিও সব কিছু চলে এসছে বস, এবং এই স্মার্টফোনটি 10th of February লঞ্চ হচ্ছে। সেম জিনিস থাকবে যেটা আমরা 10 Proতে পেয়েছিলাম। এটা একটা 5G, এবং এর যে স্কোয়ার শেপ মডেল সেটাও ভালো লাগছে। তো জাস্ট কোকা কোলার ব্র্যান্ডিং এবং সেলও লাইভ হয়ে যাবে বস। আমার মনে হয় বেশি কেউ কিনবে না, ওই কোকা কোলার জন্য আর কত কি করবো আমরা। যাই কোকা কোলা। অ্যাপেলের খবর শুনেছ নাকি বস? হ্যাঁ, অ্যাপেল একটা দারুণ স্মার্টফোন আনছে এবং ওটা 2023 কি 24-এ তারা লঞ্চ করবে আলট্রা সিরিজে। তো অ্যাপেলের পক্ষ থেকে জানানো হচ্ছে আইফোন আলট্রা ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হবে 2024 সালে, এবং এই স্মার্টফোনে নাকি তারা পেরিস্কোপ জুম লেন্স ইউজ করতে চলেছে। হ্যাঁ, কম্পিটিশনকে যদি দেখো তাহলে একটু হাড্ডাহাড্ডি লড়াই অ্যাপেলও করবে, এবং বেশ কম দামেই লঞ্চ হবে। আমাদের লাস্ট আপডেট রিয়েলমিকে দিয়ে। তো রিয়েলমি GT Neo 5 এই স্মার্টফোনটার বিভিন্ন রেঞ্জার চলে আসছে আমাদের সামনে খুব তাড়াতাড়ি। স্ন্যাপড্রাগন 8+ Gen 1 আর ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে চিপ প্লাস এইটা থাকবে। আর একটা কথা বলবো, OnePlus 11-এর থেকে OnePlus 11 আর নিয়ে মানুষ খুব একদম হইচই করছে। আমরাও ওয়েট করছি প্রাইসটার জন্য। যদি ভালো প্রাইসে আসে না, আমরাও কিনবো OnePlus 11 আর। চলো, ভালো থাকো, সুস্থ থাকো। দাদাকে একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দাও, লাইক করে থাকলে তোমার মনে কিছু প্রশ্ন করে দাও আমাদের কমেন্ট। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, বাই।